আয়াতুল কুরসি 5 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন, আপনি জানলে খুশি হতে বাধ্য হবেন। তাহলে আমি বলবো এই ছোট্ট আমলটা শিখে রাখুন। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনাকে হার মানাতে পারবে না। আপনি সকল জায়গায় সফল হতে পারবেন। আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, প্রতিটা জিনিসের একটা স্তর রয়েছে, কারোর স্তর উপরে কারোর স্তর নিচে। তেমনি ভাবে করে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি, যেটা আমরা বলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই সম্পূর্ণ আয়াতটা ফজিলাত পূর্ণের 5টা ফজিলাত বলেই এই সহজ আমলটা আমি আপনাকে শিখিয়ে দিব। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে রিজিক ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আপনাকে খুশি করে দিবেন ইনশাআল্লাহ। 5টি ফজিলাত, তাহলে আয়াতুল কুরসির 5টি ফজিলাত আমি বলতেছি, একটু লক্ষ্য করে শুনুন। 1 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি ঘর থেকে বাহির হওয়ার পূর্বে এই আয়াতুল কুরসি একটিবার পাঠ করে বের হবে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা তাকে পাহারা দিবেন। সুবহানাল্লাহ। এমনকি তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে যখনই ঘর থেকে বের হবেন আয়াতুল কুরসি পাঠ করে বের হবেন, তাহলে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, 70,000 ফেরেশতা আপনাকে পাহারা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যে ব্যক্তি ঘরের ভিতরে আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দান করবেন। তার ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি হতাশা আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে রিজিক ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, দারিদ্রতা অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আয়াতুল কুরসি বাসায় বসে বেশি বেশি করে পাঠ করবেন, আপনার বাসার প্রতি আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হতে থাকবে। 3 নাম্বার হলো, আয়াতুল কুরসির 3 নাম্বার ফজিলত হলো এমন একটা ফজিলত, যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে, এই ফরজ নামাজ আদায় করার পরে যদি একটিবার আয়াতুল কুরসি পাঠ করে, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে এই দুনিয়ার কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রতি ফরজ নামাজের পর আপনি এই আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। এমনকি আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, অভাব অনটন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। 5 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এই সংক্ষিপ্তভাবে করে 5টা ফজিলত আমি বলেছি। আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তার যত ধন সম্পদ রয়েছে, তার ব্যবসার কাজের জন্য যত সম্পদ বাইরা থাকুক, তার নিজস্ব সম্পদ বাইরা থাকুক, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দেন এবং তার সম্পদ কেউ চুরি করতে ডাকাতি করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে প্রতি রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি এর আমল অবশ্যই করবেন। তাহলে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা ফজিলাতের কথা বলেছি, আর অনেক ফজিলাত রয়েছে। তাহলে এইবার চলুন কিভাবে এই ছোট্ট আমলটা আপনি করবেন, আমি আমলটার কথা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলুন। সর্বপ্রথমে আয়াতুল কুরসি 5 বার পাঠ করে
এক গ্লাস পানির ভিতরে ফু দিলে কি হয় আপনি জানার জন্য খুবই আগ্রহী হয়ে আছেন। তাহলে এইবার শুনুন, এই ছোট্ট আমলটা করার পূর্বে সুন্দরভাবে করে আপনি অজু করে নেবেন, সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমলকে খুব দ্রুত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ যে ব্যক্তি সুন্দরভাবে করে অজু করবেন, অজুর পরে একটা দোয়া পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, তিনি যে বান্দা অজু করবেন, অজুর স্থানগুলো যখনই ধৌত করবেন, পানির সঙ্গে সঙ্গে গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরিয়ে দিবেন, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 2 নাম্বার হলো, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নূরে নূরান্বিত করে দেবেন, তার শরীরের অজুর অঙ্গগুলো নূরে ঝলক মেরে উঠবে, এবং কি তাকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি অবশ্যই সুন্দরভাবে করে অজু করবেন। 3 নাম্বার পুরস্কার হলো, অজুর শেষে যদি একটা দোয়া পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত আপনি অজু শেষ করার পরে পাঠ করবেন, আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। তাহলে চলুন এইবার আপনি কি আমলটা করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন। আপনি পুরুষ হতে পারেন অথবা নারী হতে পারেন, যে কেউ চাইলে এই আমলটা করতে পারেন। কি করবেন, একটা স্থানে পাক পবিত্র স্থানে অজু করার পরে আপনি বসবেন। বসার পরে এইবার সর্বপ্রথমে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3টি বার পাঠ করবেন, অথবা ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করার পরে এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কেন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন? নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে নবীজি খুশি হয়ে যাবে এবং আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নবীর উপরে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটাকে 3টি বার পাঠ করবেন। যদি বড় দুরূদ পড়তে সময় বেশি হয় অথবা যদি না পারেন, ছোট্ট দুরূদটাকে 3টি বার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকে 3টি বার পাঠ করবেন। এরপরে আপনি 1 গ্লাস পানি তো আগে নেবেন, ওই পানিটার উপরে আপনি ফু দিয়ে দিবেন, এইভাবে করে একটা ফু দিয়ে দিবেন সুন্দর করে পানিটার উপরে, গ্লাসের পানির ভিতরে আপনি ফু দিয়ে দিবেন। এইবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم একবার পাঠ করলেন আপনি গ্লাসের পানির ভিতরে আরেকটা ফু দিয়ে দিবেন করে এই একটা ফু দিয়ে দিলেন আবার আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আবার একটা ফু দিয়ে দিবেন এইভাবে একটা ফু দিয়ে দিলেন এরপর আপনি আবার বিসমিল্লাহ পাঠ করবেন গুনে গুনে মোট আয়াতুল কুরসি 5 বার পাঠ করবেন 5টা ফু দিলেন আগে ইস্তিগফার এবং দুরূদ পড়ার পরে একটা ফু দিলেন কতবার 6 বার হলো এরপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অথবা বড় দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আবার আপনি পানিতে একটা ফু দিয়ে দিলেন এরপরে আপনি আমলটা হয়ে গেল এখন আসেন এই আমলটা কোন কোন কাজে কিসের জন্য ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন কোনো তান্ত্রিক আপনার ক্ষতি করেছে আপনাকে বশীকরণ করেছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে জাদুটোনা করেছে আপনার কোনো ক্ষতি করেছে যদি আপনি মনে করেন তাহলে বুঝে নেবেন যে আপনাকে ক্ষতি করা হয়েছে যে আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই আমলটা করে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত এই পানিটাকে আপনি খাবেন প্রতিদিন আমল করবেন প্রতিদিন এই পানিটাকে আপনি খাবেন এইভাবে করে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত যদি আপনি খান ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনাকে যদি কেউ ধ্বংস করার চেষ্টা করে জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক কুফরি এই বলতে যা কিছু আছে সকল কিছু এই ছোট্ট আমলটা যদি করেন কেটে যাবে ধ্বংস হয়ে যাবে পরিপূর্ণভাবে করে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এই ছোট্ট আমলটা আপনি 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত করেন আপনি খুব অতি দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন যাদেরকে অনেকবার করা হয়েছে অনেকভাবে করা হয়েছে তাদের সময় একটু সময় বেশি লাগতে পারে আবার যাদের বেশি সময় হয় নাই তাদেরটা খুব দ্রুতই কেটে যাবে কারণ এটা হলো আয়াতুল কুরসি আয়াতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এর আমল অবশ্যই করবেন অবশ্যই করুন ইনশাআল্লাহ আপনি উপকৃত হয়ে যাবেন তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন বুঝতে পারলেন শিখতে পারলেন ভালো থাকুন ভিডিওটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।